রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা। পটুয়াখালী সদর উপজেলায় রিপন কাজী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ রাত 11:30টার দিকে উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের গগনখা বাজার সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে। এদিকে পিতামাতার ভরণপোষণ না করলে 1 লক্ষ টাকা জরিমানা। পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করা প্রত্যেক ছেলে মেয়েরই আইনগত দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। পিতামাতার ভরণপোষণ আইন 2013 অনুযায়ী পিতা বলতে সন্তানের জনক এবং মাতা বলতে সন্তানের গর্ভধারিণীকে বোঝানো হয়েছে। এদিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল, বললেন জামাতের আমির। সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার না করায় বিরোধী দল রাজপথে নেমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে বর্তমান সরকার যে জনগণের গণভোটে ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার আগে গণভোটের ব্যাপারে তারা জনগণকে উদ্বুদ্ধ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা এখন ক্ষমতায় আসার পর এমনভাবে আচরণ করছে যেটা দেখে মনে হচ্ছে গণভোটকে তারা খুব বেশি ভয় পেয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা যে মিথ্যাভাবে ক্ষমতায় এসেছে, দেশের জনগণ কখনোই তাদের ক্ষমা করবে না। এজন্য জামাত রাজপথে থেকে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর জানাবো, চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় প্রকাশ্যে গুলি করে মোহাম্মদ আজাদ 25 নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে ব্যস্ত সড়কে সংঘটিত এই ঘটনায় এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুর বাড়ি এলাকার বাসিন্দা রশিদের ছেলে। এবং সর্বশেষ জানাবো, জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত 2। জার্মানির উত্তর অঞ্চলের লুডভিগস সুলটস শহরে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 2 জন নিহত হয়েছে এবং 30 জনের বেশি আহত হয়েছে। আজ হাসপাতালের ছাদের অংশে আগুনের সূত্রপাত হলে বিষয়টি ঘটে। দ্রুত ধোঁয়া পুরো ভবন ছড়িয়ে পড়ে, খবর আনাদুলো এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের হত্যাকাণ্ড মাঝে মাঝেই ঘটছে। আজ এই ঘটনা ঘটে। বিশেষ করে বিএনপি সরকার আসার পরই মূলত এই ধরনের অসঙ্গতিক ঘটনাগুলো বারবার ঘটছে এবং এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো চট্টগ্রাম এলাকা খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। বিষয়গুলো কি হচ্ছে এবং কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন, কারণ এই মুহূর্তে চট্টগ্রামের এই সব এলাকাগুলো খুবই খারাপ ও বিপজ্জনক এক পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে এবং কি হতে চলেছে সেসব সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সারা দেশ জুড়ে চট্টগ্রামের মতো এমন ঘটনা ঘটছে। দিনে দুপুরে মানুষকে গুলি করে কুপিয়ে হত্যার মতো এমন জঘন্য ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে, কিন্তু বর্তমান সরকার এসব বিষয় নিয়ে এখনো জনমনে স্বস্তি দেওয়ার মতো কোনো ঘটনাই তারা ঘটাতে পারছে না। তারা মূলত নিজেরা ক্ষমতায় আসার পর আবারও একই কার্যক্রম চালিয়ে পুরো দেশটাকে এক অভয়ারণ্যে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পিতামাতার ভরণপোষণ না করলে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে
3 মাসের জেল। বাংলাদেশে যারা জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা রয়েছে তাদের নিজ সন্তান ছেলে অথবা মেয়ে তারা যদি পিতামাতার দেখভাল না করে তাহলে তাদের জন্য এই শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন সরকার ক্ষমতা আসার পর এমন একটি উদ্যোগ নেয় সবাই প্রশংসা করছে, সবাই বলাবলি করছে যে দেশের মধ্যে এমনও পিতামাতা রয়েছে যাদের খোঁজ খবর নেয় না সন্তানরা। সুতরাং এসব মা বাবাদের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে চাই। নতুন করে এই বিষয়গুলো নিয়ে সবাইকে আসলে ভাবতে হবে। নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসে গেছে। এই বিষয়গুলো সবাইকে আরো বেশি ভাবার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। নতুন করে এই সমস্যাগুলো যদি দেশে এভাবে চলতে থাকে তাহলে আরো ভয়াবহ এক বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে। তাই বিষয়গুলো নিয়ে এখনই ভাবতে হবে এবং বিষয়গুলো নিয়ে সবাইকে কার্যক্রম চালাতে হবে। আসলে বলা হচ্ছে যে বর্তমান যেভাবে কার্যক্রম চলছে সেটি আসলে দেশের প্রতিটি মানুষকে ভাবিয়ে তুলছে, কারণ তারা এমনভাবে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তারা কার্যক্রম চালাচ্ছে যেখানে পিতামাতার কোনো সম্মান দেয়া হয় না। মূলত বিষয়গুলো থেকেই এই বিষয়টি সামনে এসেছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে গণভোটের রায়কে বাস্তবায়ন করতেই জামাত ইসলাম সহ বিরোধী দল মাঠে নেমেছে। তিনি বলেন, যদি বিএনপি জনগণের রায়কে তোয়াক্কা করত তাহলে হয়তো আর এখন আমাদের মাঠে নামতে হতো না। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলাম মনে করে যে বিএনপি যে ধরনের জনগণের সঙ্গে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র অবশ্যই প্রতিহত করতে হবে। যদি তারা এইভাবে কার্যক্রম চালিয়ে যায় ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে হবে। তিনি আরও জানান, নতুন করে যে সব সমস্যা রয়েছে এসব সমস্যাগুলোকে সমাধান করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে, তা না হলে দেশ কখনোই এগোবে না। তিনি আরও জানান, তারেক রহমান তিনি গণ অভ্যুত্থানে দেশের বাইরে ছিলেন। এখন যখন তিনি দেশে এসেছেন তখন তিনি এই গণভোটের ব্যাপারে তিনি হ্যাঁ ভোট দিতে বলেছিলেন। যখন নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের ক্ষমতার মসনদে বসেছেন তখন থেকে তিনি এই গণভোটকে অস্বীকার করতে শুরু করেছেন। তার মতো একজন ব্যক্তিত্বর কাছ থেকে এই বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না। তিনি যদি এটাই করবেন তাহলে তখন গণভোটের পক্ষে কেন তিনি কথা বলেছিলেন? তিনি যদি এটাই করবেন তাহলে এই গণভোট কেন প্রয়োজন ছিল? সেই বিষয়গুলো প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান আরও জানিয়েছেন যে এজন্য আমি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে সবার সঙ্গে কথা বলেছি এবং কার্যক্রম চালিয়ে যেতে চাই। বিএনপির শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা। আলহামদুলিল্লাহ, পটুয়াখালী সদর উপজেলায় রিপন কাজী নামের এক বিএনপির যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ 11টার দিকে উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের গগনখা বাজার সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত রিপন কাজীর বাড়ি সদর উপজেলার চর বুনিয়া এবং আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সীমান্তবর্তী কালীবাড়ি গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান কাজী। নিহত রিপন গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। রিপনের মা ভাই অভিযোগ করেন, রাজনৈতিক পারিবারিক বিরোধের জেরে রিপনের চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। হামলাকারীদের সঙ্গে তার বাবা মিজানুর রহমান কাজীও ছিলেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই রাজীব কাজী বলেছেন যে রাত 11টার দিকে আমি এবং রিপন গগনখার বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে ফারুক মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে চাচাতো ভাই রাসেল কাজী মোটরসাইকেল থামিয়ে কথা বলতে আসেন। এ সময় হঠাৎ করে রিফাত, সোহাগ, রাহাত এবং
রিফাতের খালাতো ভাই পলাশও 7 থেকে 8 জন ধারালো অস্ত্র দিয়ে রিপনের উপর হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে রিপনের বাবা মিজানুর রহমানও ছিলেন। রাজীব আরও বলেন, প্রাণে রক্ষা পেতে আমি পলাশের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যাই। অপর পাশে উঠে চিৎকার করতে থাকি। পরে পরিবারের সদস্যরা এসে রিপনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ছোট ভাই রাব্বি কাজী অভিযোগ করেন, তার বড় ভাই রিপন কাজী গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে চাচাতো ভাই রিফাত কাজী এক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। স্থানীয় রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে মূলত চাঁদাবাজি ভাগাভাগি করার মধ্য দিয়ে মূলত এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি খুবই খারাপের দিকে ঠেলে দিচ্ছে।